এখন আমরা ওপেন করব, আনবক্সিং করব গ্র্যান্ড স্টিমের একটা টেলিফোন, এটা আইপি ফোন আর কি। এটার মডেল হচ্ছে জিআরপি, দেখো জিআরপি 2602P। তো আগে একটা আনবক্সিং করেছিলাম এবং কনফিগার করে রুমে দেওয়া হয়েছিল। তো ফার্স্টে আসতেছে এটা হচ্ছে কি ডিকশনারি, ইউজার ম্যানুয়াল। আচ্ছা ইউজার ম্যানুয়াল, নো ডিকশনারি, ইটস ইউজার ম্যানুয়াল। ওকে। তারপরে আসতেছে ভালো করে পেপার দিয়ে মোড়ানো সেফটির জন্য মেইন যেই আইপি ফোনটা, এটা একটা সেফটি ক্যামেরে মোড়ানো। তারপর আসতেছে 1 মিটারের ইউটিপি কেবল। তারপর আসতেছে যে হ্যান্ডফোনটা। তারপর হচ্ছে হ্যান্ডফোনের যে কানেকশনটা আছে, ল্যান কেবল, ইউটিপি কেবলটা এটা। তারপর আসতেছে স্ট্যান্ডটা। তো আমি এটা করে ফেলবো, কীভাবে সেট আপ করতে হবে সেট আপ করে ফেলবো। আমরা তো বক্সটা এখানে রাখি। ফার্স্টে আমি স্ট্যান্ডটা করি। আমি টেলিফোনটা সেট আপের সময় ফার্স্টে আমি স্ট্যান্ড যেটা আছে সেটা লাগিয়ে নিব। এটা লাগানোর একটা খুব সহজ পদ্ধতি আছে, এখানে অ্যারো সাইন দেওয়াই আছে। অ্যারো সাইন মানে এটা ফার্স্টে এই 4টা ফোঁটা আছে, 4টা ফোঁটাতে ঢুকে যাবে। তারপর অ্যারো সাইনটা এদিকে আছে, তাহলে এদিকে চলে যাবে। স্ট্যান্ড লাগানো শেষ। এখন হচ্ছে আমার হ্যান্ড মাইক্রোফোন যেটা আছে এটার কাজ। তো এটা থেকে আমি এটা আলাদা করে ফেলি। আমাদের কাছে এই মুহূর্তে কোনো ছুরি না থাকার কারণে অসুবিধা হচ্ছে। তো আমি প্রথমে কি করব, এখান থেকে যেটা ছোট আছে, এখানে একটা আছে বড়, আপনার পেঁচানো থেকে শুরু হয়ে একটা আছে বড় আর একটা হচ্ছে ছোট। এই ছোটটা আমি আপনি যে কোনো দিক লাগাইতে পারেন, কিন্তু ওরা যেভাবে বানাইছে ছোটটা আসলে এই হ্যান্ড মাইক্রোফোনের পেছন দিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য বানানো হয়েছে। তো একটা পার্ট আমি এখান দিয়ে দিলাম হ্যান্ড মাইক্রোফোনে, দেখতে পাচ্ছেন। দেখা আর যাচ্ছে। আরেকটা পার্ট যেটা আছে সেটা আমি টেলিফোনের যে মাদার আছে সেখান দিয়ে, এখানে কিন্তু 2টা সাইন আছে, 2 পোর্টই কিন্তু একই পোর্ট। একটা হচ্ছে হেডফোন আর একটা হচ্ছে ফোনের চিহ্ন আছে, টেলিফোনের চিহ্ন আছে। আমি এটা দিয়ে দিব না, এটা হচ্ছে ইয়ারফোন যেগুলো আছে, ইয়ারফোনের একটা কেবল আছে এটার জন্য, আর এটা হচ্ছে এখানে ঢুকবে। এগুলো খেয়াল রাখতে হবে। শেষ, আমার সেটআপ ডান, অলমোস্ট ডান। এখন আমরা ফাইনাল সেটআপে যাব। পজ করো। এখন আসতেছে আমার এই ইউটিপি কেবলের কাজ। এখন আমার যেহেতু একটা পিউই ইউটিপি কেবল আছে অলরেডি, আমি চাইলে এই গ্র্যান্ড স্টিমের আইপি ফোনটাকে দুইভাবে সেট আপ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে এটা কিন্তু পিউই সাপোর্টেড, পাওয়ার ওভার ইথারনেট সাপোর্টেড। এই যে এই পোর্ট হচ্ছে পিউই ইন নাই। আমি এটা হচ্ছে পিউই একটা ইউটিপি কেবল যেটা পিউই সুইচ থেকে আউট হয়ে এসেছে। তো আমি চাইলে এই পিউই সুইচ থেকে আসা ইউটিপি কেবলটি যদি আমি সরাসরি দিই, তাহলে কিন্তু আমার ডিভাইসের পাওয়ারটা অন হয়ে যাবে। অন হয়ে গেছে, আমার এক্সট্রা কোনো অ্যাডাপ্টার লাগতেছে না, কারণ এই আইপি ফোনগুলো পিউই সাপোর্ট করে। রাইট। আর যদি মনে করেন আমার কাছে পিউই কোনো সুইচ নেই, আমার কাছে শুধু ল্যান পোর্টটা আছে, শুধু ল্যান যায়, আমি ল্যান পোর্টটা এখানে লাগাবো, তারপরে কিন্তু পাওয়ার আসবে না। তাহলে আমার কি করতে হবে, এক্সট্রা এখানে একটা অ্যাডাপ্টারের অপশন আছে DC 5 ভোল্টের, দেখেন এখানে আমি যদি অ্যাডাপ্টারটা দিই তাহলে এখান থেকে আসবে পাওয়ারটা আর ল্যান পোর্ট থেকে ইন্টারনেটটা আসবে। এখন আমার এই ইথারনেট পোর্ট হওয়ার সুবিধার্থে ল্যান এবং ইথারনেট দুইটাই আসছে। আপনাদেরকে একটা প্লাস একটা টিপস দিই, সেটা হচ্ছে আমার এটা এভাবে রাখার সময় এই দেখেন নিচে পড়ে যাচ্ছে। এই জন্য আমরা কী করতে পারি বলো তো, একটা প্লাস পয়েন্ট, একটা টিপস দিচ্ছে আপনাদের। আপনার এই এত বড় জিনিসটা এই মাদার বোর্ডে লাগানোর কারণ কি জানেন,
এটা হচ্ছে এই যে এদিক দিয়ে এটা আটকাই দিতে হবে যাতে এটা টান না খায় এবং নিচ দিয়ে যাতে না পড়ে। এটা বড় দেওয়ার কারণ এই যে এখান থেকে নিয়ে এদিক দিয়ে ঢুকিয়ে আনতে হবে, তাহলে এভাবে আপনি রাখলে আপনার তারটা এটার নিচে আসবে না। আর আরেকটা সুবিধা হচ্ছে এটা টান খাবে না, আপনি সারাদিন টানলেও এটা বের হবে না প্রপারলি যদি লাগান। যে আমি প্রপারলি লাগিয়েছি, এটা এখন এখানে সারাদিন টানলেও এটা আসবে না, কারণ এখানে একটা সেফটি দেওয়া আছে। তো এখন তো পুরো সেটআপের আমার কাজ শেষ, আপনাদেরকে এখন আমি দেখাবো এটা কিভাবে কনফিগার করতে হয়। গ্র্যান্ড স্টিমের যে ওল্ড ভার্সনগুলো আছে, এটার মডেল হচ্ছে GRP 2602। এটার যে ওল্ড মডেলগুলো আছে সেগুলোতে কনফিগার করার জন্য আমার যেই কন্ট্রোলার সার্ভারটা আছে ওইখানে গিয়ে কনফিগার করতে হয়। কিন্তু এগুলোর একটা সুবিধা হচ্ছে আপনি এইখানের সেটিংস থেকেই কনফিগার করতে পারবেন। তো আসেন আমি দেখাই কীভাবে কনফিগার করতে হয়। ফার্স্টে আপনি সেটিংসে যাবেন, এই যে থ্রি ডট আইকনে যাবেন, এখান থেকে আপনি সেটিংসে যাবেন, এখান থেকে অ্যাকাউন্ট সেটিংস, এখান থেকে অ্যাকাউন্ট 1 আপনি একাধারে এখানে 1 2 3 4টা আইপি নাম্বার একসাথে কনফিগার করতে পারবেন। মনে করেন 111 222 333 444 একসাথে 4টা আইপি নাম্বার আপনি কনফিগার করে রাখতে পারবেন। কেউ এই 4টা নাম্বারে যে কোনো একটাতে ফোন দিলে আপনার টেলিফোনে আসবে। তো আমি একটা অ্যাকাউন্ট 1 রেজিস্ট্রেশন করতেছি, আমি মাঝখানে ক্লিক করে ওকে দিলাম। এখানে ডিসেবল থাকবে, এখানে ইনেবল করে দিবেন, এই সাইডে ক্লিক করে ইনেবল করে দিন। আপনি কিন্তু দুইভাবে করতে পারতেছেন, টেলিফোন থেকে সরাসরি আপনি সার্ভার আইপি দিয়ে অথেন্টিকেশন আইডি দিয়ে এখান থেকে কনফিগার করতে পারবেন। আর আরেকটা হচ্ছে আপনি আপনার সার্ভারের আইপি ফোনের যে কন্ট্রোলার সার্ভারের যে ইয়েটা আছে, আইপিটা আছে, ওই আইপিতে সরাসরি গিয়ে স্ল্যাশ দিয়ে পোর্ট নাম্বারটা দিয়ে সেখান থেকেও আপনি কনফিগার করতে পারবেন। তবে আপডেট ভার্সন হওয়ায় এগুলোর এখান থেকেই করা যায়। ইনেবল দিলাম, তারপর নিচে গেলাম স্ক্রল করে, অ্যাকাউন্টের নামটা কি হবে সেটা দিতে হবে। তো আমি অ্যাকাউন্টের নামটা দিচ্ছি, আমি আমার নামটাই দিচ্ছি না, আমি নাম দিব না, আমি দিব 000। আমার এখানে নামের জায়গায় আমার আইপি ফোনের নাম্বারটা দিচ্ছি আমি। তারপর এখানে এসআইপি সার্ভারটা কি, আপনার যেই কন্ট্রোলার সার্ভার অ্যাড্রেসটা আছে সেটা দিতে হবে। আমার লোকাল কন্ট্রোলার অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম 192 ডট কিন্তু এই স্টার চিহ্নটা, তারপরে 168.20.141, এটা হচ্ছে আমার এসআইপি সার্ভার। তারপর বলছে এসআইপি ইউজার আইডি, আমার ইউজার আইডি হচ্ছে 000। আমি 000 দিয়ে একটা অলরেডি এক্সটেনশন আমার সার্ভারে ক্রিয়েট করে রাখছি, এজন্য আমার 000 পাচ্ছে। আপনি যে কোনো একটা নতুন নাম্বার অ্যাড করলে ওটা আপনার ওই যে কন্ট্রোলার সার্ভারটা আছে মেইন, ওইখানে আপনার এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। তো আমি এসআইপি ইউজার আইডি দিলাম, তারপরে এখানে দিতে হবে এসআইপি অথেন্টিকেশন আইডি, সেম আপনি যেভাবে কনফিগার করবেন সার্ভারে ঠিক সেইভাবে দিতে হবে। তারপর নিচে স্ক্রল করে গেলাম, এসআইপি পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম, আপনার নিজের মতো করে পাসওয়ার্ড সার্ভারে যেটা দিবেন এখানে সেম দিতে হবে। ওপেন 1 2 3 4 আউটবাউন্ড প্রক্সি, এটা দিতে হবে না, এটা ডিফল্টভাবে নিয়ে নেবে, এটাও দিতে হবে না। ডিসপ্লে নেম আমি দিব 000। ইনেবল, হ্যাঁ আমার কাজ শেষ, অলমোস্ট ডান। আমি এখন এখানে এই মার্ক চিহ্নটাতে ক্লিক করলে আমার এই উপরে একটা দেখতেছেন সাদা হয়ে আছে, বৃত্তটা ভরাট হয়ে ব্ল্যাক হয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো এখানে সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছে। আমি ব্যাক দিচ্ছি, এখানে হয়তো বা একটু সময় নিতে পারে, আমারটাতে নাও আসতে পারে, কারণ আমার যেই সার্ভার আইপি ফোনের যে সার্ভার কন্ট্রোলারটা আছে ওটা অনেক দিন পুরনো হওয়ার কারণে একটু হ্যাং করতেছে। আমি যদি ওটা রেস্টার্ট দিই তাহলে সাথে সাথে এটা ব্ল্যাক হয়ে যাবে। এখানে দেখেন আমার অলরেডি ব্ল্যাক চলে আসছে সাদাটায়। আমি এখন আমার ইয়াটা যে সার্ভার কন্ট্রোলারটা আছে ওটা রেজিস্টার দিয়ে আসছি। আপনাদের নতুন হলে রেজিস্টার দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এখন আমি এটা কল দিয়ে ফোন দিয়ে চেক করে দেখব। আমি আমার রিসেপশনে ফোন দিচ্ছি। এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আমার রিসেপশনে ফোন দিচ্ছি 100। ফোন কিন্তু যাচ্ছে, দেখুন যাচ্ছে। জি ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, আপনার কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি একটা রুমে নাম্বার করতেছি তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।